বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে একটা কাঁঠালের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করব। তো দেখো, এখানে আমি কাঁঠালটাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি। তো তোমরা কিভাবে কাটো জানি না, দেখো আমি এভাবে কেটেছি। মানে আমি যে ছবরিগুলি থাকে না, ওগুলো আমি রাখি না। তো আলাদা আলাদা করে বিচিগুলো আলাদা করে নিই, আর যেটুকু কাঁঠালের মানে মাংস থাকে আর কি, মানে মাংস বলছি, সেটুকু আলাদা করে কেটে নিই। আর দেখো কেটে এইভাবে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকেও দেখো খুব ভালো করে মাথা লেজে ফেলে দিয়ে তারপর হচ্ছে গিয়ে মাঝখানে যে একটা শিরা থাকে সেটাও ফেলে দিয়েছি, ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো একটা মশলা করে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে আছে লং, এলাচ, গোলমরিচ, আর আগে দিয়েছি গোটা জিরে। তারপর দেখো গোটা ধনে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে দারুচিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এখন দেব আদা কুচি, রসুন কুচি, মানে আদা রসুন। তারপর হচ্ছে কি কাঁচা লঙ্কা, এগুলো কুচি করে নিই, যেহেতু পেস্ট করব কুচি করার তো দরকার নেই। পেঁয়াজটা একটু কুচি করে নিয়েছি, তো সব দিয়ে দিলাম। দিয়ে দেখো একটা সুন্দর পেস্ট করে নেব। আর আমি রান্নাটা আজকে আমিষ করছি আর কি, নিরামিষ না। তো একটু জল দিয়ে দেখো ঢাকনাটা লাগিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো হ্যালো বন্ধুরা, আমি মনা রান্না করে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পেলে পেস্টটা হয়ে গেছে। এখন আমি একটা হচ্ছে গিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওটার মধ্যে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়েছি। দিয়ে দেখো ধুয়ে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিলাম। তো এভাবে করে সুন্দর করে এঁচোড় কেটে নিলে কি হয় জানো তো বন্ধুরা, এঁচোড়ের তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। আর যদি ওই ছবরি মবরিগুলো দিয়ে দাও না, তাহলে কিন্তু কেমন যেন লাগে। তারপর দেখো নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কি করব বন্ধুরা, এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে নেব। এভাবে যদি তোমরা ভেজে না এঁচোড় রান্না করো, এটার স্বাদটাই কিন্তু টোটালি আলাদা হয়। তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ এঁচোড়টা তুলে নেব। তারপর এই কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব। দিয়ে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা ছেড়ে এটার মধ্যে নুন হলুদ দিয়ে নেব। দিয়ে তারপর আমি চিংড়ি মাছটা ভাজা করে নেব। তো দেখো নুন হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এইভাবে যদি তোমরা চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না করো না বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আমি জানি এটা পুরনো রেসিপি, কিন্তু দেখো সকলে তো একরকমভাবে রান্না করো না। আমি যেভাবে রান্না করেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি এভাবে করে করেছি। তো তোমরা একবার এইভাবে করে দেখতে পারো। তো দেখো আবারও আমি তেল দিয়ে দিলাম। আবারও কেন তেল দিয়েছি জানো তো, আমি এখানে আলুটাকে ভেজে নেব। আলু নুন হলুদ দিয়ে আবার ভেজে নিলাম। তো প্রতিটা জিনিসকে এভাবে যদি সুন্দর করে ভাজা করে তারপর তোমরা মশলাটাকে সুন্দর করে কষিয়ে রান্না করো, ওটার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো দেখো এখানে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব। এখানে দেখো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে নিলাম। একটু ফোড়নে চিনি দিয়ে নিলাম। চিনি আর ফোড়নে যদি এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করো বন্ধুরা, মানে রান্নার কালারটা অনেক সুন্দর আসে আর কি। তারপর দেখো টমেটো কুচি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর দেখো বেটে রাখা মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে নিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা আর একটু জল। তারপর দেখো খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে, মানে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখলে তো মশলাটা দেখি খেতে ইচ্ছে করছে। তো দেখো এখন দিয়ে দিলাম হচ্ছে কি ভেজে রাখা এঁচোড়টা। এঁচোড় দিয়ে আর মাছটা দিয়ে আলু দিয়ে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটার সাথে এঁচোড়টাকে এখন আবার কষাতে হবে। আগে যেভাবে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি ঠিক সেভাবে এঁচোড়টার সাথেও মশলাটাকে কষাবো। আর আমাদের সব কিছু অলরেডি আধা কষানো আছেই। আলু ভাজা আছে, মাছ ভাজা আছে, চিংড়ি ভাজা এঁচোড় ভাজা আছে, মশলা আধা কষানো আছে। এখন কষাতে কষাতে পুরো এত সুন্দর কষানো হবে না, মানে কি বলবো, দেখো জাস্ট ওয়াও। তো বন্ধুরা এখানে বলে রাখি, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে একটু শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। আর হচ্ছে সুন্দর একটা মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, কমেন্টে এটা লিখতে কিন্তু ভুলো না যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তারপর দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল দিয়ে রান্নাটা করব, তো তাই জন্য একটু জলটা বেশি দিয়েছি। তোমরা যদি একদম গামাখা বানাও তাহলে তোমরা একটু কম দেবে।
তো আমি একটু ঝোল ঝোল বানাচ্ছি। দেখবি প্রতিদিন সব একরকম ভালো লাগে না, তাই জন্য আজকে আমি একটু ঝোল দেবো, মানে একদম ঝোল না, এটা তো ফুটবে, অনেকটাই কমে আসবে। তো দেখো অনেক সুন্দর হয়ে গেল। এখন জল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেব, এটা খুব সুন্দর ফুটে উঠবে। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, আর কালারটা দেখে কি মনে হচ্ছে দেখেছো? আর দেখো বন্ধুরা এখানে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সম্পূর্ণভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? আমি তো বলবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না। অনেকই টেস্টি হয়েছিল খেতে। আমি মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি না বানাও, না ট্রাই করো, তাহলে বুঝতে পারবে না। অনেক টেস্টি একটা রেসিপি। তো সব কিছু দিয়েই সব কিছু ট্রাই করতে হয়। তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের রেসিপিটা কিন্তু অনেকেই জনপ্রিয় একটা রেসিপি। তো অনেক টেস্টি হয়েছিল। আমি একটু অন্যরকমভাবে করেছি, তো সবার রেসিপি সবার সাথে মিলবে না, আমি এভাবে করেছি। তো তোমরা এভাবে করে একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আর হ্যাঁ, শেষে কিন্তু ঘিটা দিতে ভুলো না, আমি কিন্তু ঘি দিয়েছি। আর হ্যাঁ, এখন তোমরা বলবে যে গরম মশলা দিলে না। আমি যেহেতু যখন মশলা পেস্ট করেছিলাম ওখানে আমি সব গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি আলাদা করে দিইনি। তোমরা যদি চাও দিতে পারো তোমাদের ইচ্ছে মতো। তো দেখো তরকারিটা আমি একটা কালো কড়াইয়ের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব একটা ঝোল হয়নি, কিন্তু একদম মানে গামাখাও হয়নি, মিডিয়াম। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করে দিও। বাই।